গীতা মাথায় নিয়ে মঞ্চে লক্ষ কণ্ঠে গীতাপাঠ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ভোর রাত থেকেই সাজো সাজো রব, লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান। অরাজনৈতিক এই অনুষ্ঠান বলে দাবি করছে বিজেপি নেতারা, যদিও বিরোধীরা এই কথা মানতে নারাজ। মাথায় গীতা নিয়ে মঞ্চে উঠতে দেখা যায়, মঞ্চে উপস্থিত ছিলেন শঙ্করাচার্য। লক্ষ কণ্ঠে গীতাপাঠ রাজ্য বিজেপির কাছে এক অন্যতম বড় কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেষ সময়ে কলকাতা সফর বাতিল করেছেন। তাঁর তরফ থেকে বার্তা এসে পৌঁছেছে ব্রিগেডের একটা অংশ সাধু সন্তদের উপস্থিতিতে ভরে রয়েছে। এছাড়াও মাঠের নির্দিষ্ট জায়গাগুলিতে সাধারণ মানুষের উপস্থিতি। সনাতনী হিন্দুদের জন্য এই গীতা পাঠের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। 1,00,000 কণ্ঠে গীতা পাঠ। এছাড়াও রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। 20টি ব্লক তৈরি করা হয়েছে। প্রত্যেকটি ব্লকে 5,000 করে মানুষ বসবেন। সাধারণ মানুষের কণ্ঠে গীতা পাঠ ধ্বনিত হচ্ছে। এই অনুষ্ঠানের সূচনা করেন শঙ্করাচার্য। বিজেপি তাবড় নেতারা ব্রিগেড প্যারেডে গ্রাউন্ডে উপস্থিত হয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ দিলীপ ঘোষ, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার সহ অন্যান্যরাও হাজির হয়েছেন। তারা কেউই এই মঞ্চকে রাজনৈতিক বলে দাবি করছেন না। প্রত্যেক হিন্দু বাঙালির ঘরে গীতা পড়া হয়, পুজো আর্চা করা হয়, সেই ঘটনার রাজনৈতিক নয়। তাহলে এই গীতা পাঠ অনুষ্ঠানকে কেন রাজনৈতিক বলা হচ্ছে, সেই প্রশ্ন তুলছেন সাংসদ দিলীপ ঘোষ। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার জানিয়েছেন, মানুষ সাড়া দিয়েছেন এই কর্মসূচিতে। ব্রিগেডে কোনো রাজনৈতিক অনুষ্ঠান হচ্ছে না। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অংশ থেকে সাধারণ মানুষ এই অনুষ্ঠানে সামিল হয়েছেন, এমনই দাবি বিজেপির রাজ্য নেতৃত্বের। সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা ভোর রাত থেকেই ময়দানে হাজির হয়ে যান। সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন, তাদের খাবারের ব্যবস্থা করা হয়, নিজে হাতে খাবার পরিবেশন করেন। বেলা 11টায় এই অনুষ্ঠান শুরু হয় 20,000 শঙ্খধ্বনিতে। এরপর সমবেত কণ্ঠে কাজী নজরুল ইসলামের লেখা হে পার্থ সারথি বাজাও বাজাও পঞ্চশঙ্খ গানটি গাওয়া হয়। গীতার 5টি অধ্যায়কে বেছে নেওয়া হয়েছে এই পাঠের জন্য। চাকরির খবর থেকে শুরু করে, নিয়োগের খবর থেকে শুরু করে, ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।